আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে লেগা আকিস মোল্লা, এটা আমার বর্তমানের গুরু, ঠিক আছে? তাই আপনারা সবাই আমার গুরুর জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই যে এখন আমরা যে এই আড্ডাটা দেব, দুইজনের যে গুরু শিষ্যের যে কী সম্পর্ক, এটা আসলে কাউকে বুঝাইয়া বলা যাবে না। তাই আমার এই গুরু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে এবং আমারও আদেশ দেয় নামাজ পড়ার জন্য। এই জন্য আমিও নামাজ পড়ার জন্য খুব প্রস্তুতি নিয়ে নিছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও নামাজ পড়ব, কারণ আমার গুরুজি আমাকে আদেশ দিয়ে দিছে খুব নামাজের জন্য, ঠিক আছে? এমনকি আমাকে বলেছে যদি নামাজ পড়ো ঠিক মতন 5 ওয়াক্ত, তাহলে তুমি আমার কাছে গিয়ে বসবা। তাই এই জন্য গুরুর কাছে মানে এই জীবনে একজন পাইলাম আর কি, যে আসলে আমার এই লোক খুব নামাজ পড়ে। তাই গুরু, আপনি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি সাধক ফকির আকিজুল্লাহ চিশতি। আমার জন্মস্থান ফরিদপুর। আর আমি ভালোবাসি বাগেরহাট জেলার আউলিয়া সম্রাট খানে আজম হযরত খান জাহান আলীকে। তার নাম গুণে আমি খুশি। নিঃসন্দেহ তাকে বলা যায় না আল্লাহর ওলি ছিল। কিছু মানুষ বর্তমানে ওখানে যারা খাদেম আছে, তাদের চরিত্রটা অলিয়া উলিয়াদের মতো না, তারা খারাপ। কিন্তু তাদের খারাপের কারণে আল্লাহর অলিকে তো আর খারাপ বলা যায় না। আল্লাহর অলিকে ভালোবাসতে হয়। আল্লাহর অলিকে ভালোবাসতে পারা, আল্লাহর অলির চরিত্র গুণান্বিত গুণ নেওয়ার পরে, আল্লাহর অলির চরিত্রের সাথে চরিত্র মেলানোর পরে, আল্লাহর অলির চরিত্র নিঃসন্দেহ একজন কামেল ব্যক্তির চরিত্র, মুমিন ব্যক্তির চরিত্র, পরেজগারের চরিত্র, ইমানদারের চরিত্র। তো আল্লাহ সৃষ্টি করছে মানুষকে তার প্রতিনিধি খলিফা হিসেবে দুনিয়াতে। তো মানুষ হয়ে দুনিয়াতে এসে আমি যদি কোনো মানুষের কল্যাণে নিজেকে কাজে লাগাতে না পারলাম আর কাজে না লাগলাম, তাহলে আমি দুনিয়াতে এসে কী করলাম? আমার জীবনে সার্থকতা হলো না। আমার জীবনে সার্থকতা সেইখানেই যে আমি মানুষ হয়ে কোনো সৃষ্টির যেন কোনো প্রকারের চুল পরিমাণও আমার দ্বারা ক্ষতি না হয়, আমি যেন তাদের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি। এবং নিয়োজিত যে রাখবো সেটা যেন অবশ্যই আল্লাহর রাজি খুশি যে রাস্তায় আছে সে রাস্তায় যেন হয়। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। দেখছেন কথার ধরনটাই অন্যরকম তার।